নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আজ ছোটদের বর্ণ চেনানো এবং বর্ণ লেখা শেখানোর বিষয়ে আলোচনা করব। বর্ণ চেনানো এবং লেখা শেখানো অন্যতম একটি কঠিন কাজ। বিশেষ করে মা বা বাবাদের এই কাজটা খুব সহজে করা সম্ভব হয়ে ওঠে না। আমরা এই জন্য কিছু ওয়ার্কশিট অভ্যাসের মাধ্যমে তাদের শেখানো বা চেনানো এবং চিনে সেটা মনে রাখার বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি ওয়ার্কশিট ব্যবহারের কয়েকটি সুবিধার কথা আপনাদেরকে খুব সংক্ষেপে বলে রাখি। ওয়ার্কশিট ব্যবহারের মাধ্যমে ওদেরকে যদি আমরা শেখানোর চেষ্টা করি বা লেখানোর চেষ্টা করি তাহলে খুব সহজে সেটা সম্ভব। এই কারণে ওয়ার্কশিটের মাধ্যমে অভ্যাস করালে সেটা হয় খুব আনন্দদায়ক, খুব সহজে করে এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো ওদের ভীষণ ভালো লাগে। এখন এই সব কারণে ওয়ার্কশিটের মাধ্যমে বর্তমানে সব অভিভাবক অভিভাবিকাই এই বিষয়টা করছেন। আপনাদেরকে অনুরোধ করব যে বিষয়টা দেখুন। আসুন কি ওয়ার্কশিট আমরা ব্যবহার করতে পারি আজ বাংলা বর্ণমালার স্বরবর্ণ অভ্যাস করার জন্যে ওয়ার্কশিট কি ব্যবহার করতে পারি আসুন দেখি। তাহলে খুব সহজে ওদের বর্ণ চেনানো বা শেখানোর জন্যে আমরা প্রথমেই বর্ণের সাথে বর্ণ মেলানো দেখাতে পারি। এখানে দেখুন অ আছে এবং এখানেও অ আছে। তো ওদেরকে আমাদেরকে শেখাতে হবে যে দেখো এখানে যেখানে অ আছে সেখানে তুমি মিলিয়ে দাও। এখানে আ আছে, আয়ের সাথে তুমি মেলাও। এখানে হর্ষই আছে, এখানে উপরে হর্ষের সাথে মেলাও। এখানে দীর্ঘই আছে, এখানে তুমি দীর্ঘইর সাথে মেলাও। এখানে দেখো হর্ষ আছে, হর্ষর সাথে মেলাও। অর্থাৎ প্রথমত ওদের বিরক্ত লাগবে না এই কারণে যে লিখতে হচ্ছে না। ওরা একটা বর্ণ পাশে আরেকটি যেটা মেলানো সম্ভব বা দেখে চিনতে পারছে সেইটা ওরা দেখে মেলানোর চেষ্টা করবে। কারণ এখানে লিখতে হচ্ছে না বলে ওদের বিরক্তটাও কম লাগবে এবং আনন্দের সঙ্গে তারা মেলানোর চেষ্টা করবে। আরেকটা আমরা দেখাতে পারি, যেমন এটা খুব আরও আনন্দদায়ক ওদের কাছে, কারণ এখানে খুব সুন্দর একটা ডিজাইন হতে পারে এবং ডিজাইন হওয়ার ফলে যেটা হয় সেটা একটা ছবির মতো হয়। যেমন ধরুন এটা জিগজ্যাগ করে, যেমন প্রথমে অ আছে, তো অয়ের পরে আয়ের পরে হর্ষই, হর্ষয়ের পরে দীর্ঘই, দীর্ঘয়ের পরে হর্ষু, হর্ষুর পরে দীর্ঘু, দীর্ঘুর পরে রি, তারপরে এ, তারপরে ওই, তারপরে ও, তারপরে ও। এইভাবে পুরো দেখুন স্বরবর্ণগুলো সব হলো এবং একটা ছবির মতো হলো। তাতে কি হয়, বাচ্চারা আনন্দ পাবে এবং শুধুমাত্র মেলাবে। অর্থাৎ অ থেকে ও পর্যন্ত এইভাবে খাতায় লিখে দেবেন এবং ওদেরকে মেলানোর কথা বলবেন। আরেকটা দেখুন, আরেকটি যেটা দেখাতে পারি সেটা হলো যে একই বর্ণ চিনে গোলাকার করা। এখানে দেখুন অ আছে এবং সিমিলার অনেক কটা বর্ণ লেখা আছে। এখানে খুঁজে তাকে গোলাকার করতে বলা বা তাকে বলা যে তুমি ওটাকে ভরে দাও, ওকে আলাদা করে রেখে দাও। আবার দেখুন এখানে আ আছে, এখানে আ, সেখানে আটাকে আমরা ভরে দিতে পারি। এখানে হর্ষই আছে, ওই চিহ্নে এটা ভরবে যে দেখো তুমি এখানে মধ্যে হর্ষই কোথায় পাচ্ছ। এখানে দীর্ঘই আছে, তুমি এখানে দেখো দীর্ঘই কোথায় আছে, সেটাকে তুমি ভরে দাও। আবার এখানে তারপরেরটা হর্ষ আছে, তাহলে হর্ষটা দেখে তুমি ভরে দাও। আবার পরেরটা দীর্ঘ আছে, তাহলে দীর্ঘ দেখে ভরে দাও। অর্থাৎ এই যে বর্ণগুলি পরপর রয়েছে সেই বর্ণগুলিকে ওকে দেখে গোলাকারের মাধ্যমে আলাদা করে নেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কশিট হতে পারে। আরেকটা ওয়ার্কশিট, এটা খুব সহজ এবং এটা কিন্তু লিখতে হবে। আস্তে আস্তে আমাদেরকে এটাও করতে হবে যে
যেমন চেনানো, দাগ দেওয়া, দাগ দিয়ে মিলিয়ে দেওয়া, এটার পাশাপাশি লেখানোটাও শিখতে হবে। এই দেখুন আছে, এর পরে আ, তারপরে হর্ষই লেখা আছে, তারপরে দীর্ঘই লিখতে হবে। হর্ষু লেখা আছে, দীর্ঘ লিখতে হবে। লেখা আছে, ওই লিখতে হবে। ও লেখা আছে, ও লিখতে হবে। অর্থাৎ ওকে এইবারে আস্তে আস্তে যখন অনেকটা পরিচিত হয়ে যাবে, অনেকটা শিখে যাবে, তখন কিন্তু লেখার ব্যাপারে উদ্যোগী হবে। আর এটা আরেকটি রয়েছে যে পরের বর্ণটি গোল করা, যেমন লেখা আছে, এখানে অনেক কটি বর্ণ দেওয়া আছে, কিন্তু এর পরে কোনটা হবে সেটা ওকে বসে বুঝিয়ে সেটাকে গোল দাগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবার যেমন এখানে আছে, তাহলে এখানে হর্ষই, সেই ব্যাপারটা দেখে ওকে করাতে হবে। তাহলে এই ওয়ার্কশিটের মাধ্যমে আপনি আপনার সন্তানকে অভ্যাস করান, আমি নিশ্চিত খুব সহজে তারা শিখবে এবং আনন্দ করে শিখবে এবং মনেও রাখতে পারবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার।